মাছটা কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং স্ট্রং। সেই সাথে আমি মাছটা যদি একটু কাইটা দেখাই যে মাছটার যে মাছখানের যে খাবার নালি কোনো মেডিসিনে বাংলাদেশে কেন পৃথিবীতে এমন কোনো মেডিসিন নাই যদি আপনার 50% এর উপরে মাছ যদি রোগাক্রান্ত হয় তখন। সুপ্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যারা গলদা চিংড়ি চাষ করেন তাদের জন্য আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওতে আজকে মূলত দেখানোর চেষ্টা করব যে আসলে আমাদের গলদা চিংড়ি মাছ যে পুকুরে না পাওয়ার যে সমস্যাটা কেন হয় এবং কি সমস্যা হইলে পর আপনি বুঝতে পারবেন যে আপনার মাছের যে রোগাক্রান্ত হয়েছে, সেই বিষয়টা আমি হাতে কলমে দেখানোর চেষ্টা করব। তো অনেকেই আছে গলদা চিংড়ি চাষ করেন কিন্তু দেখা গেছে বছরের শেষে দিয়া আপনারা পর্যাপ্ত পরিমাণে মাছ পান না, যে পরিমাণে মাছ মজুত করছিলেন সেই পরিমাণের মাছ কিন্তু পান না। তো এই না পাওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে, যার কারণে হচ্ছে বিশেষ করে প্রধান কারণই হচ্ছে রোগাক্রান্ত মাছ। ঠিক আছে, তো অনেকেই প্রথমত মাছ চাষ করেন, তারা এই বিষয়টা সম্পর্কে ডিটেলসে বুঝেন না যে আসলে আপনার মাছটা অসুস্থ না সুস্থ, সেই বিষয়টা বুঝতে পারেন না, এই জন্য হচ্ছে আপনারা ক্ষতির সম্মুখীন হয়। তো আজকে আমি আপনাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করবো যে আসলে সুস্থ মাছ এবং অসুস্থ মাছ কিভাবে বুঝবেন, হ্যাঁ, এবং কিভাবে আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। তো যারা না বুঝেন, আপনার মাছ চাষ করতে হলে অবশ্যই কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে হবে। কারণ হচ্ছে মাছ চাষ করতে হলে আপনার মানুষের কথা শুনে অথবা সবসময় অন্যের পরামর্শ নিয়ে কিন্তু আপনি মাছ চাষ করলে ঠকে যাবেন। তো এই জন্য আপনার নিজেরও কিছু বুঝের ব্যাপার স্যাপার আছে। তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি অসুস্থ গলদা চিংড়ি মাছটা বুঝবেন এবং হচ্ছে হাতে গ্রামে প্র্যাকটিক্যালি একবারে মাছের সার্জারি করার মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো যে এই যে মাছটা যে অসুস্থ কিভাবে বুঝবেন। হ্যাঁ, তো যাই হোক, আমি এই যে আমি আজকে আমার পুকুর থেকে মাছ সংগ্রহ করছি, সেই জায়গা থেকে আমি দুইটি মাছ রেখে দিয়েছি, যে মাছগুলো একটা মাছ সুস্থ আর একটা মাছ অসুস্থ। তো সেই বিষয়টাই আপনাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করব। কামড় মারছে চিংড়ি মাছের, এটা সমস্যা। এই যে দেখেন, আমার একটা পাত্রে আমি একটা সুস্থ মাছ রাখলাম, যে মাছটা কিন্তু একবার দেখতেই দেখা যায় কোনো রোগ আক্রান্ত নাই। হ্যাঁ, মাছটা একবার সম্পূর্ণ সুস্থ তরতাজা। হ্যাঁ, এবং হচ্ছে মাছটা কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং স্ট্রং। এই মাছটা কিন্তু আমি যদি খাবার আরো বেশি খাবার দিই, মাছটা কিন্তু গ্রোথ প্রতিনিয়ত বাড়বে এবং হচ্ছে আমার লাভবান হওয়ার সম্ভাবনা বাড়বে। তো অপরদিকে আমি অন্য একটা মাছের যদি আপনাদেরকে দেখাই, যে মাছটা রোগাক্রান্ত, হ্যাঁ, যে মাছগুলো এই যে দুইটা মাছ তুললাম, এই দুইটা মাছই কিন্তু রোগাক্রান্ত। ঠিক আছে, অপরদিকে এই মাছটা সুস্থ এবং এই মাছটা রোগাক্রান্ত। এটা হচ্ছে প্রথম কিছু সিমটম দেখলে বোঝা যায় এই মাছটা কিন্তু কোনো রোগ ব্যাধি নেই। কালারটা যেমন সুন্দর আছে, সেই সাথে সাথে এই মাছের গ্রোথটা কিন্তু মোটামুটি বাড়ছে। কিন্তু একই সাথে সারা মাছ এই মাছটার গ্রোথটা কিন্তু বাড়ে নাই। হ্যাঁ, এই মাছটা কিন্তু খাবার খায় না এবং হচ্ছে সেই কারণে কিন্তু মাছটা দিন দিন অসুস্থ হয়ে যাইতেছে। এক পর্যায়ে কিন্তু মাছটা মারা যাবে আর আমার পুকুর থেকে এই মাছটা খুঁজেই পাওয়া যাবে না। তো এই প্রথম কিছুটা লক্ষণ হইলে আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন হন, তাহলে প্রথম কিছু লক্ষণ দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার মাছটা সুস্থ না অসুস্থ। তারপর আমি একবার প্র্যাকটিক্যাল আপনার হাতে কলমে সার্জারি করার মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে আসলে মাছটা সুস্থ কিনা এবং কিভাবে বুঝবেন যে আপনার মাছটা অসুস্থ। তো চলুন, আসলে মাছ দুইটা কাটলেই আমরা অনেকটা নিশ্চিত হয়ে যাবো যে আসলে মাছ দুইটা সুস্থ না অসুস্থ। হ্যাঁ, তো মাছ দুইটা সার্জারি করার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি আসলে মাছ দুইটা সুস্থ না অসুস্থ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাইলে আপনারা মাছ চাষের যে অসুস্থ মাছ কিনা সেটা কিভাবে বুঝবেন সেটা সম্পর্কে আপনাদের আর বিস্তারিত ধারণা হয়ে যাবে। এবং হচ্ছে এই মাছের সমস্যা হলে আপনি কি কি ওষুধের মাধ্যমে সমাধান করতে পারবে সেই বিষয়টাও আমি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমত হচ্ছে, যদি এই ধরনের যে মাছটা আছে, এই মাছটা হচ্ছে রোগাক্রান্ত মাছ। এই ধরনের মাছ যদি আপনার পুকুরে বেশি হয়, ধরেন 5% 10% যদি রোগাক্রান্ত হয়, তখন ওষুধ দিলে হয়তোবা ঠিক হয়। কিন্তু যদি আপনার মাছ যদি অতিরিক্ত এই হারে হয়ে যায়, তাহলে কিন্তু এই মাছগুলা মারা যাবে। এবং এই মাছগুলা মারার একটা সমস্যা কি, এই মাছগুলা যদি এই রোগাক্রান্ত হয়ে যায়, মাত্র 15 দিন থেকে 1 মাসের মধ্যে আপনার পুকুর থেকে হারাই যাবে। তখন কিন্তু আপনি শত চেষ্টা করলেও আপনি এই মাছ আর ফেরত আনতে পারবেন না এবং হচ্ছে আপনার হঠাৎ করে দেখবেন হলো আপনার পুকুরে সব মাছ শেষ। হ্যাঁ, এই জন্য হচ্ছে প্রথম দিকে আপনার সতর্ক হইতে হবে যে আপনার মাছ সুস্থ না অসুস্থ, এটা দেখে বোঝার জন্য। তো আসলে আমরা মাছ দুটা কাটার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি আছে মাছগুলো সুস্থ না অসুস্থ। তো চলুন দেখা সমস্যা নেই। তো চলুন আমরা প্রথমে একটা সুস্থ মাছকে কেটে দেখি যে আসলে মাছটা কিভাবে আমরা বুঝবো যে মাছটা সুস্থ আছে না অসুস্থ আছে। তো প্রথমে আমরা মাছের ক্লোজটারে ছুটাই নেই। এই যে, ঠিক আছে, দেখেন এই মাছটা ক্লোজ ছুটানোর পরে দেখেন এই মাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার আছে। হ্যাঁ, এই কাছে আনিয়ে দেখাও।
এই মাছটা কিন্তু এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণে খাবার আছে মাছের মধ্যে। এই জায়গায় হচ্ছে চিংড়ি মাছের খাবার থলি থাকে, হ্যাঁ, এই যে চিংড়ি মাছের খাবার থলিটা, এই খাবার থলিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সে কিন্তু খাবার আছে, হ্যাঁ, এই যে খাবার থলিটা, এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার আছে এবং হচ্ছে মাথায় কিন্তু পর্যাপ্ত ঘিলুও আছে। কিন্তু যে মাছটা যদি অসুস্থ থাকতো তাহলে কিন্তু এই মাথায় কোনো ঘিলু থাকতো না, সেই সাথে এই যে খাবার থলিটা একবারে আপনার সাদা থাকতো, এইটার ভিতরে কোনো খাবার থাকতো না। সেই সাথে আমি মাছটা যদি আর একটু কাইটে দেখাই, যে মাছটার যে মাঝখানের যে খাবার নালী থাকে, চিংড়ি মাছের কিন্তু খাবার নালীটা থাকে মাঝখানে, হ্যাঁ, এই খাবার নালীটা কাটার পরে আপনারা দেখতে পারবেন যে এই খাবার নালীটা আছে এবং সাথে মাছের কিন্তু এই খাবার নালীর মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে। কিন্তু যদি অসুস্থ থাকতো তাহলে মাছটার খাবার থাকতো না, হ্যাঁ। এই যে আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখেন আমি এই যে মাছের, দেখা যায়, হ্যাঁ, একবারে কাছ থেকে আইনা দেখাও। এই যে দেখো, এই যে মাছের খাবার নালীটা দেখেন, এই খাবার নালীতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, মাছে খাবার খাইছে এবং হজমও হয়েছে, কিন্তু তাই কিন্তু মাছটার গ্রোথও কিন্তু ঠিক আছে। কিন্তু এই মাছটা যদি অসুস্থ থাকতো তাহলে কিন্তু এই খাবার নালীটা থাকলেও এই খাবার নালীর ভিতরে কোনো প্রকারের খাবার আমরা কিন্তু খুঁজে পাইতাম না, ঠিক আছে। তো এই যে আমরা যেমনটা দেখানোর চেষ্টা করলাম, দেখছেন, দেখুন এই যে মাছটা কিন্তু খাবার আছে, পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, কারণ হচ্ছে মাছটা নিয়মিত খাবার খাইতেছে এবং গ্রোথও বাড়তেছে, হ্যাঁ। তো এই জায়গায় আরেকটা মাছ আছে, এটাও কিন্তু সুস্থ মাছ। এখন আমরা আরেকটা মাছ দেখার চেষ্টা করি। দেখেন তুলনামূলক ভাবে এই অসুস্থ মাছটা কিন্তু গ্রোথ তেমন হয় নাই, ঠিক আছে, এই মাছের কিন্তু গ্রোথ তেমন আসে নাই, সেই সাথে কিন্তু এই মাছটা অসুস্থ, আর 2-4 দিনের মধ্যে কিন্তু মাছটা মারা যাইতো এবং আমরা পুকুর থেকে মাছটা হারাই যাইতো। তো আমরা দেখি এইটাও কাটার মাধ্যমে বা সার্জারির মাধ্যমে দেখি যে এই মাছটা ভিতরে আমরা কিভাবে বুঝবো যে আসলে মাছটা অসুস্থ। তো দেখুন এই যে আমি মাছটারে আসলে প্রথমে ছুলে নেই, এরপরে আমরা এই যে দেখেন মাছের মাথার মধ্যে কোনো খাবার নাই, সেই সাথে মাছের মাথায় কিন্তু কোনো মগজ নাই বা ঘিলু নাই, ঠিক আছে। পক্ষান্তরে এই যে সুস্থ মাছটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘিলু ছিল, হ্যাঁ, মাছটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘিলু ছিল। আর এই অপরদিকে এই যে অসুস্থ মাছটা, এই মাছটার মাথার মধ্যে শুধু পানি, হ্যাঁ, মাছটা একবারে খাবার ছাইরা দিছে, কোনো খাবার নাই, দেখেন কোনো খাবার নাই, খাবার তলিতে কোনো খাবার নাই এবং হচ্ছে মাথায় কোনো ঘিলু নাই, মানে হচ্ছে মাছটা একবারে মৃত্যুর কাছাকাছি চলে আসছে। তো আপনার শুধু মাছ চাষ করলেই হবে না, মাছ চাষের ভালো মন্দ এই জিনিসটা কিন্তু আপনার বোঝার চেষ্টা করতে হবে। দেখুন এই মাছটা আমরাও কাটার মাধ্যমে দেখাই আপনাদের, এই মাছটা কিন্তু খাবার থলিতেও আপনার কোনো খাবার পাবেন না। ওই দেখেন এই যে দেখেন, এই যে আমি মাছটা কিন্তু কাটলাম, এই মাছের মধ্যে কোনো খাবার থলি নাই, খাবার থলি যেটা ছিল সেটা কোনো খাবার নাই, এই যে খাবার থলিটা কিন্তু কোনো খাবার নাই, হ্যাঁ, একবারে বিন্দু মাত্র কোনো খাবার নাই। কারণ কি মাছটা খাবার খাওয়া বন্ধ করে দিছে এবং মাছের কিন্তু যে মাংসটা থাকার কথা ছিল সেই মাংসটা কিন্তু এই মাছটার ভিতরে নাই, হ্যাঁ, যার কারণে কিন্তু এই মাছটা আস্তে আস্তে আমাদের পুকুর থেকে হারাই যাবে। আর অপর দিকে আমরা যে সুস্থ মাছটা দেখলাম, এই যে দেখেন এই মাছটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল এবং খাবার থলিটা ছিল, মাছের মাথায় পর্যাপ্ত পরিমাণে ঘিলু ছিল। কিন্তু এই মাছের মাথায় কোনো ঘিলু নাই, কোনো খাবার নাই, মাছটা একবারে অসুস্থ, আর হয়তোবা 3-4-5 দিনের মধ্যে মাছটা মারা যাইতো, ঠিক আছে। তো এইরকম আপনার মাছ চাষ করতে হইলে অবশ্যই বুঝে জেনে বুঝে আসতে হবে। আপনি শুধু শুধু খাবার দিলেন আর প্রচুর পরিমাণে খরচা করলেন, সেটা কিন্তু আপনি লাভবান হইতে পারবেন না। এই জন্য হচ্ছে আপনার মাছ চাষ করতে হলে অবশ্যই আপনার একটা প্রশিক্ষণের ব্যাপার আছে, আর একটা হচ্ছে অভিজ্ঞতার দরকার আছে। তো এখন যদি এইরকম রোগাক্রান্ত মাছ আপনার পুকুরে 5-10% হয়, তখন কিন্তু এটারে ফেরত আনা সম্ভব, হ্যাঁ, ভালো মানের মেডিসিন ব্যবহার করলে কিন্তু সুস্থ করা সম্ভব। কিন্তু যদি এই মাছের পরিমাণ 50-60% হয়ে যায়, তখন কিন্তু এই মাছ আর আপনার সুস্থ হবে না, তখন কিন্তু আপনার এই মাছটারে ধরে বিক্রি করে দিতে হবে, নইলে কিন্তু আপনার পুকুর থেকে হারাই যাবে। তো মোটামুটি আমি আসলে হাতে কলমে আসলে দেখানোর চেষ্টা করলাম যে এই কোন মাছটা সুস্থ আর কোন মাছটা অসুস্থ। প্রথম সিমটম দেখলে আপনি বুঝতে পারবেন যে মাছটা সুস্থ না অসুস্থ। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার সন্দেহ লাগে তখন মাছটা এরকম কাটবেন, কাটার পরে দেখবেন যে খাবার থলিতে খাবার আছে কিনা, মাথায় পর্যাপ্ত ঘিলু আছে কিনা, মাথায় যে খাবার থলিটা থাকে বা পায়খানার থলিতে থাকে ওইটা পর্যাপ্ত পরিমাণে পায়খানা বা খাবার মজুত আছে কিনা, হ্যাঁ, তাইলেই আপনি মোটামুটি নিশ্চিত হইতে পারবেন যে আপনার মাছটা সুস্থ ছিল না অসুস্থ ছিল। তো যাই হোক, এরপর সেই সাথে যেহেতু আমি এই মেডিসিন নিয়েও কাজ করি, এই মাছের মেডিসিন কোনটার জন্য কি ট্রিটমেন্ট দিলে পরে সুস্থ হওয়া সম্ভব সেই বিষয়টাও আমি আপনাদেরকে পরের ধাপে দেখাইতেছি। এই 2টা মাছ আশা করি আপনারা যারা চিংড়ি চাষ করেন অথবা চিংড়ি চাষ ভবিষ্যতে করবেন তারা হয়তোবা এখন বুঝতে পারছেন যে আসলে কিভাবে বুঝবেন আপনার মাছটা সুস্থ না অসুস্থ। প্রথমত হচ্ছে মাছের গ্রোথ কম থাকবে, মাছের খোলসটা নরম থাকবে, সেই সাথে মাছের যে মাথার অংশ সেই জায়গায় পায়খানা থলি থাকে সেই জায়গায় পায়খানা থাকবে না বা খাবার থাকবে না, এবং মাথায় পর্যাপ্ত ঘিলু থাকবে না। মাথায় এই যে খাবার থলিটা থাকবে এই খাবার থলিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার থাকবে না, তাইলে আপনি বুঝতে পারবেন যে সেই মাছটা অসুস্থ। তো আপনার যদি মাছ যদি 5-10% মাছ অসুস্থ হয় তখন আপনি ট্রিটমেন্ট দিলে মাছ ভালো করা সম্ভব। কিন্তু এই গলদা চিংড়ি মাছ যদি আপনার 30-40% উপরে অসুস্থ হয়, হ্যাঁ, আমাদের এই এলাকায় এটা রেসপন্স রোগ বলে, হ্যাঁ, বা ভাইরাস রোগ বলে, এই রোগটা যদি পুরোপুরি আপনার পুকুরে
আইসা পড়ে, তাহলে কিন্তু আর ফিরিয়ানো আসা না সম্ভব না। তাই যারা মাছ চাষ করেন অবশ্যই আমার চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নিয়মিত এই ধরনের আপনাদের পরামর্শমূলক ভিডিও যেমন দেই, সেমন হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো এবছর আমি 14,000-এর একটা গলদার প্রজেক্ট করছিলাম, মোটামুটি ভালো লাভবান করতেছি। আমি অলরেডি 2বার হারভেস্ট করছি, এবার 3য় হারভেস্ট আজকে করলাম। আজকে প্রায় 50 থেকে 60 কেজি মাছ বিক্রি হবে। তো এর পরের ধাপে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আসলে কোন মেডিসিনের মাধ্যমে আপনি এই মাছটাকে রক্ষা করতে পারবেন, এবং হচ্ছে কোন প্রক্রিয়া আপনি কোন ওষুধটা ব্যবহার করলে এটা থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। তো চলুন আমি এখন মেডিসিনের ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলি। দেখানোর চেষ্টা করলাম যে অসুস্থ মাছ কিভাবে চিনবেন, এবং হচ্ছে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার মাছগুলো অসুস্থ হয়েছে। হ্যাঁ, সেই সাথে যদি অসুস্থ মাছের চিকিৎসার জন্য আমি আপনাদেরকে 2টা মেডিসিনের কথা বলতে পারি। এদিকে একটু দেখাও। এই মেডিসিনের জন্য যখন আপনার মাছ 10 থেকে 15% রোগ আক্রান্ত হবে, তখন আপনি যদি এই যে স্কোর কোম্পানির একুয়াক্লিনটা আছে, হ্যাঁ, এইটা রেজাল্ট ব্যবহার করলে একটা বেটার রেজাল্ট পাবেন। কিন্তু যদি মাছের আক্রান্তর হার যদি অনেক বাইরে যায়, তখন কিন্তু এই কোনো মেডিসিনে বাংলাদেশে কেন পৃথিবীতে এমন কোনো মেডিসিন নাই, যদি আপনার 50%-এর উপরে মাছ যদি রোগাক্রান্ত হয় তখন কিন্তু সুস্থ করা সম্ভব না। কিন্তু যখন প্রথম দিকে 10% বা 5% দেখবেন, তখন এই একুয়াক্লিনটা ব্যবহার করলে আপনি 100% রেজাল্ট পাবেন। হ্যাঁ, এই একুয়াক্লিন ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি 5 ফিট পানিতে প্রতি শতাংশের জন্য 30 মিলি। ঠিক আছে, প্রতি 5 ফিট পানিতে প্রতি শতাংশের জন্য 30 মিলি। আর যদি আপনার কাছে একুয়াক্লিনটা না থাকে, তাহলে যে কোনো কোম্পানির এমনি বিকেসি গুলো ব্যবহার করতে পারেন, যেগুলো জীবাণুনাশক হিসেবে আছে, যেরকম ব্যাকটেনিল, একুয়াক্লিন, মাইক্রোনিল। হ্যাঁ, এই টাইপের যে বিকেসি যেগুলো আছে, এগুলো ব্যবহার করলে রেজাল্ট পাওয়া যাবে। এগুলো হচ্ছে প্রতি শতাংশে প্রতি 5 ফিট পানির জন্য 5 মিলি। তো আমি যেটা বলতেছিলাম যে এই 2 ধরনের মেডিসিন ব্যবহার করলে কিন্তু আপনার এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু অবশ্যই এটা প্রথম দিকে, রোগের যখন প্রথম দেখবেন যে 5 থেকে 10% আপনার মাছগুলো রোগাক্রান্ত, তখন যদি আপনি এই ওষুধগুলো ব্যবহার করেন, তাইলে একটা রেজাল্ট পাবেন। এবং হচ্ছে এই ওষুধের সাথে যদি আপনি লবণটা ব্যবহার করেন, যে আমাদের যে লবণ, লুজ লবণ পাওয়া যায় বস্তা আকারে, ওই লবণটা ব্যবহার করলে কিন্তু ভালো একটা ফলাফল পাবেন। কিন্তু যদি, আবারও বলতেছি আপনাদের জ্ঞাতার্থে, যদি কোনোভাবেই মাছের রোগের আক্রান্তর পরিমাণ যদি বেশি হয়ে যায়, যেরকম 10% থেকে 15 থেকে 20-30% হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মাছগুলো ফেরত আসার সম্ভাবনা খুবই কম। তো এই জন্য আপনি কি করতে পারেন, এরকম হচ্ছে প্রতি মাসে নিয়মিত এই জীবাণুনাশক অথবা লবণ, তারপরে হচ্ছে প্রোবায়োটিক, এগুলো ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার মাছের রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। তো আজকে আর কথা না বাড়াই বন্ধুরা, আমি আজকের ভিডিওটাতে আপনাদের হাতে কলমে দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনার অসুস্থ চিংড়ি মাছ দেখে বুঝবেন যে আপনার মাছগুলো অসুস্থ। সেই সাথে আমি দেখানোর চেষ্টা করছি যে হাতে কলমে একবারে, যে প্র্যাকটিক্যালি, যে মাছের গ্রোথ কম থাকলে এবং হচ্ছে মাছের স্পন্সের যদি সমস্যা হয় কিভাবে বুঝবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমি নিয়মিতই এই ধরনের ভিডিও তৈরি করে থাকি, এবং হচ্ছে আমি ব্যক্তিগতভাবে একজন মৎস্য চাষী, এবং হচ্ছে বিভিন্ন প্রকারের মাছের মেডিসিন নিয়ে কাজ করে থাকি। বিভিন্ন ভালো মানের কোম্পানির মেডিসিন গুলো আমার কাছে পাওয়া যাবে। তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেশ ও দেশের বাইরে থেকে অনেক প্রবাসী বন্ধুরাও আছে, আমার ভিডিও দেখেন এবং তাদের মৎস্য খামারে ওষুধ নেওয়ার জন্য আগ্রহ দেখান। তো যাদের বিশেষ করে ওষুধ প্রয়োজন, আপনি লোকালি সংগ্রহ করবেন, আর যদি না পান তাহলে আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আজকের কথা না বাড়াই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী।